গ্লোবাল সিটিজেন আমরা। যেমন রবীন্দ্রনাথকে চিনি, ঠিক তেমনই শেক্সপিয়ারকেও চিনি আমরা। কিন্তু তাই বলে তো এটা নয় যে ট্যাগরের বার্থডেতে ট্যাগরের সঙ্গে শাড়ি পরে নাচ করতে হবে আমাদেরকে। রবীন্দ্র জয়ন্তী নিশ্চয়ই দুবাইতেও হয়? হ্যাঁ, হবে না কেন? কিছু বয়স্ক মানুষ এইসব ইভেন্টগুলো পালন করে। আর আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামে এখানে এসে রবীন্দ্র জয়ন্তীতে ডান্স করতে হবে, এগুলো তো ম্যান্ডেট ছিল না, না? অ্যান্ড আই হোপ এগুলোর উপর মার্কস ডিপেন্ড করছে না। আচ্ছা, এক মিনিট। আমি তো তোমাদের যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কি ফোকাস তোমরা! যেটা করতে এসেছো তার বাইরে কোনো কিছু করতে চাইছো না, শুধুমাত্র নম্বরের জন্য সবকিছু করে যাচ্ছ, খাওয়া দাওয়া ওঠা বসা, তাই না? যা হচ্ছে আপনার তৈরি করা নিয়মেই তো হচ্ছে। আপনি তো বলেছিলেন আমাদের ডেইলি মার্কিং হবে, তাই আমরা সেই হিসেবেই চলছি। আর কাজের বাইরে বেরিয়ে একটু পাবে যেতে চেয়েছিলাম, তাই জন্য তো আপনারা দুবাইয়ের টিকিট কেটে ফেলেছিলেন আমাদের। এই দেখো আবার এসব কথা উঠছে কেন? দেখো উর্মি, তোমরা রেগে আছো আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো? এই যে তোমরা ইন্ডিয়াতে এসেছো, ইন্ডিয়াতে এসে এই যে আমাদের শহরে এসেছো, এ তো আমাদের ঠাকুরের প্রাণের শহর। সেখানে এসে যদি তার জন্মোৎসবে তোমরা কিছু করো, তাহলে কি সেটা খুব একটা খারাপ কিছু হবে? ও দিদি, তোরা নাচ করলে আমিও তোদের সঙ্গে আছি। কংগ্রাচুলেশনস উর্মি, রিয়ানা, তোরা এবার শাড়ি পরাটা প্র্যাকটিস করে নে। ও শুধু শাড়ি পরলে তো আবার হবে না, শাড়ি পরে ডান্সও করতে হবে। ওমা, তা কেন? আবৃত্তি, গান, তোমাদের যা ইচ্ছা হবে তোমরা তাই করতে পারো। আপনাদের সবার কি বলা হয়ে গেছে নাকি আপনিও কিছু বলবেন? না না, আমরা তো শুধু শুনছি। গুড, তাহলে পরে আমি বলি, আপনারা একটু ভালো করে শুনে এবং বুঝে নিন, ওকে? এসব বাঙালির সেন্টিমেন্ট না আমাদের জন্য ওয়ার্ক করে না। উই আর গ্লোবাল সিটিজেন। কি বললে? গ্লোবাল সিটিজেন? এটা তোমাদের জানা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা আন্তর্জাতিক ছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হতো। সেটা আনন্দী, এরা কারা? এটা তো কিছুই জানে না। উই আর নিউ জেনারেশন, গ্লোবাল সিটিজেন আমরা। যেমন রবীন্দ্রনাথকে চিনি, ঠিক তেমনই শেক্সপিয়ারকেও চিনি আমরা। কিন্তু তাই বলে তো এটা নয় যে ট্যাগরের বার্থডেতে ট্যাগরের সঙ্গে শাড়ি পরে নাচ করতে হবে আমাদেরকে। এটা আমাদের প্যারেন্টসরাও আমাদের থেকে এক্সপেক্ট করে না। ও মা গো, এসব কি বলে গেল মেয়েটা গড়গড় করে। অ্যান্ড আমাদের ব্রেকফাস্টটা আজকে রুমে দিয়ে দেবেন প্লিজ। আমি জানি এটা রেস্টুরেন্ট না, বাড়ি, তাও বললাম আজকের নাম্বারটা কাটবেন না প্লিজ। লেটস গো ব্রো। আমি বলে দিচ্ছি, এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে এই ছেলেমেয়েগুলোর একটা ছেলেমেয়েও যেন পারফর্ম না করে। আমাদের মতো করে ও হয়তো পৃথিবীটাকে চিনতেই শেখেনি, দেখতেই শেখেনি, তাই হয়তো এত অমিল। তা বলে এই অমিলটার জন্য এটাও বলে দেওয়া যায় না যে ও আমাদের উমা না। দেখো বন্টি, তুমি যা বলছো তুমি কি বুঝে বলছো? না আনন্দী, আমি কিছু বুঝে বলার জায়গাতেই নেই। আমি শুধু মা দুর্গাকে ভরসা করি, সেই ভরসা থেকেই বলছি। উনি যদি কিছু ইঙ্গিত দিয়ে থাকেন তাহলে এই মেয়ের সাথে আমাদের উমার কোনো না কোনো যোগ আছেই।